ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকের দিনটা স্টার্ট করি। তো দেখতে থাকো আজকে সারাদিন কী করছি। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো সকালবেলায় চলে এসেছি আমি আর সন্তু, কারণ রক্ত রিপোর্ট করার আছে। তো ফার্মেসিতে চলে এসছে। সন্তু গেল কথা বলতে যে আজকে রক্ত নেবে কি না, কারণ আমি না সকালবেলা উঠে হরলিক্স খেয়ে নিয়েছিলাম। তো বুঝতে পারছিলাম না নেবে কি নেবে না। তো বললো না আজকে নেবো না, কালকে নেব। আর বাড়িতে এসে বৌদিকে বলেছিলাম, বাড়িতে অনেকগুলো বাতাবি লেবু ছিল 3খানা। তো বৌদিকে বলেছিলাম একটু বাতাবি লেবু মাখিয়ে দিতে খাবো। তো বৌদি এখন বাতাবি লেবু মাখাচ্ছে। আর এর এত ঠান্ডা লেগেছে, জ্বর লেগেছে না, দেখো চোখ মুখ দেখে বুঝতে পারবে কেমন করে তাকিয়ে রয়েছে। ও কিন্তু সন্তুকে দেখছে। আর এখন ওকে নিয়ে একটুখানি আমরা গাড়ি করে বেরোবো। আর আমি নাইটি পরেই চলে গেছি। আমারও জামা কাপড় ছাড়ার মতন মানে শক্তি ছিল না। আর ও আমার কোলে বসবে না, গাড়িতে উঠে পিমসের কাছে চলে গেছে। এখন একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি। বড্ড মানে পেট দিয়ে পা দিয়ে টান ধরছিল। তো ভাবলাম একটু হাঁটাহাঁটি করলে যদি ঠিক হয়। আর এদিকে সন্ধ্যেও প্রায় হয়েই এসছে। আর 2-1টা রাউন্ড দিয়ে ঘরে ঢুকে যাব। তারপরে যাব হচ্ছে আশ্রমে সবাই মিলে ঝুলন হচ্ছে, ঝুলন দেখতে যাব। তো একটু আমি হাঁটাহাঁটি করে নিই, তারপরে তোমার সাথে কথা হবে আবার। আর এই যে সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি, এখন যাব আমরা আশ্রমে। আর সোনাটাকে রেডি করে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখো। আর কি দুষ্টুমি করছে বেলুনগুলো নিয়ে, বাড়ি ভর্তি এখন বেলুন। 2 ভাই বোন সেগুলো নিয়ে খেলা করছে। আর দাদাভাই একটু বেরিয়েছিল, গেছিলো বাতকুল্লায়। আর ওই জন্য মোমো নিয়ে এসছে। তো আর মোমোটা আমরা সবাই খেলাম, খেয়ে নিয়ে এই দেখো মন্দিরে চলে এসেছি। আর মন্দিরে 1 সপ্তাহ ধরে গীতা পাঠ চলছিল। আর আমি দেখলাম ওই নীল রঙের শাড়ি পরাটা কিন্তু আমি কিন্তু মন্দিরে শাড়ি পরে এসেছি। অন্যদিন চুড়িদার পরে এসেছিলাম, কিন্তু আজকে আমি শাড়ি পরেই এসেছি। তো যাই হোক, খুব সুন্দর সাজিয়েছে ঝুলন। আর এই মন্দিরে আগে ঝুলন এত সুন্দর সাজাতো না, কি বলবো, পুতুল দিয়ে ঝুলন সাজাতো। কিন্তু কয়েক বছর ধরে এই রকমভাবেই সাজাচ্ছে। আমার কাছে যেন ওই ছোটোবেলার পুতুল সাজানোর ঝুলনটাই সবথেকে ভালো ছিল এই রকম ঝুলনের থেকে। তো যাই হোক, দিনের সাথে সব কিছু আপডেট হচ্ছে। তো এখন আমরা এবার কাঁদবে, এবার কাঁদবে। বলবি নাকি তুমি দুষ্টু করে মার 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 মার। গুড মর্নিং সবাইকে। তো এটা পরের দিন সকালে আমরা এখন বেরোবো, যাবো কৃষ্ণনগরে। আর সোনাটা দেখো এখানে ঘুমাচ্ছে কীরকম করে। ওরা এত ঠান্ডা লেগেছে না, ওকে ওষুধ খাওয়ানো হয়েছে, সেই জন্য এভাবে ঘুমাচ্ছে। তো যাই হোক, কৃষ্ণনগরে এসে আমি আর সন্তু বেরিয়ে পড়লাম, যাচ্ছি একটু বস্ত্রহাটে। কারণ আমার সামনেই স্বাদ রয়েছে 9 মাসের। আর সেটা ওই বাড়ি থেকে তো মা বললো, মা টাকা দিল, তো সাথে শাড়িটা কিনতে গেছিলাম। আর এই যে বাড়িতে চলেও এসছে। আমি একটা হালকা ফুলকা মালবেরি শাড়ি নিয়ে এসেছি, কারণ আমার এখন আর হিজিবিজি কিছু পরতে ভালো লাগে না। আর আমার মালবেরি শাড়ি পরতে খুবই ভালো লাগে। তো এই বটল গ্রিন কালারটা আমার খুব পছন্দ হলো। এটা আর একটা পেঁয়াজি কালারের মধ্যে আমার একটু ছিল। তো যাই হোক, এটাই নিলাম। আর মা এখন ব্যাগ গুছিয়ে নিচ্ছে, আর আমার কিছু জামা কাপড়ও গুছিয়ে নিচ্ছে। সেগুলো নিয়ে মা বাড়ি যাবে। আর আমি হাট থেকে এসে আবার ডাক্তার দেখাতেও গেছিলাম। তো যাই হোক, মা এখন বেরিয়ে যাবে। আমি স্নান টান করে উপরে আসলাম, আর মাও বেরিয়ে গেল। এক কাজে 2 কাজ হয়ে গেল। মানে আমি এসেছিলাম ডাক্তার দেখাতে, তো ভাবলাম সামনে আবার স্বাদ আছে, তোমাদেরকে তো বললামই সামনে ওই বাড়িতে 9 মাসের স্বাদ রয়েছে। তো মা বললো একবার শাড়িটা কিনেই নে। আর ওই বাড়ির স্বাদের তো বেশি দিন টাইমও নেই, যত সম্ভব সেপ্টেম্বরের 8 তারিখে ওই বাড়িতে আমার স্বাদ হবে। তো ওই জন্য শাড়িটা কিনেই নিলাম। আর মা এখন চলে গেল বাড়িতে। আর আমি যাব সন্তুর সাথে সন্ধেবেলা। সন্তু গেছে খেলতে ভীমপুরের ওইদিকে, যত সম্ভব খেলতে গেছে। তো খেলে টেলে আসলে পরে যাবো। আর আমাদের স্কুটিটা তো অনেক দিন ধরে খারাপ হয়ে মানে পড়েই রয়েছে। তো স্কুটিটাও নিয়ে আসবে আজকে, একবারে স্কুটি করে সন্ধেবেলায় ওর সাথে চলে যাব। তো এখন আমি এই যে আপেল খাচ্ছি, আপেল খেয়ে একটু রেস্ট নেব। তোমরা তো বুঝতেই পারছো আমার কথা শুনে আর আমাকে দেখে আমার মানে শরীরের অবস্থা খুব একটা ভালো না। এবার যে রক্তের রিপোর্টটা করলাম, সেই রিপোর্টটা একদমই ভালো আসেনি। আর সেই মানে শরীর খারাপের জন্যই আমি এতদিন ধরে কোনো ব্লগ দিইনি। কারণ শরীর ভালো না থাকলে না কিচ্ছু ভালো লাগে না। আর এই অবস্থা এখন লাস্টের দিকে চলে এসেছি।
এখন খুবই মানে খুবই শরীর খারাপ থাকে, খুবই। মানে আমি যে উঠে বসবো সেই ক্ষমতাও আমার নেই। ওই বাড়িতে থাকলে মা টেনে তোলে, বৌদি টেনে তোলে, মানে শুয়ে থাকলে উঠে বসতে পারি না। মাঝে মাঝে তো আমার গুলুও আমাকে টেনে টেনে তোলে। আর এই বাড়িতে থাকলে সন্তু, মানে উঠে যে আমি বসবো সেই ক্ষমতা আমার নেই। হাঁটতে পারছি না, পায়ে ব্যথা করছে, মাজায় ব্যথা করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, প্রচণ্ড প্রবলেম হচ্ছে এই মাসটা। তো যাই হোক, এতগুলো দিন যখন কাটিয়ে এসেছি, আর এই এই 2 মাসও আমি ভালো মতন কাটিয়ে নেব। তো যাই হোক, তো ভাবলাম অনেক দিন তোমাদের সাথে কথা হয়নি এরকম বসে, আজকে একটু তোমাদের সাথে কথা বলি। এদিকে মা বেরোলো আর বৃষ্টিও চালু হয়ে গেল, কি বলবো। এখনো হালকা হালকাই পড়ছে, মানে সেই রকম চালু হয়নি। স্টেশন অবধি পৌঁছে গেল আর কোনো চিন্তাই নেই। যাই হোক, এই ব্লগটা আর বড় করছি না, এমনিতেই অনেক দিন আগে থেকে করছি, মানে ঠিক করে করতেও পারছিলাম না। তো যাই হোক, এই ব্লগটা আর বড় করছি না, এই অবধি রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো আবার কালকে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে দেখা হবে, যদি আমি সুস্থ থাকি তাহলেই। তো আজকের মতন টাটা।